এখন সুধীর এগুলো বাছে ড্রেস করছে। এখানে আমাদের কুকুরগুলো লোভে বসে আছে। এই কাঁকড়াগুলো ড্রেসিং হচ্ছে, কাঁকড়াগুলো ড্রেসিং হচ্ছে। বড় বড় দাঁড়া, মেয়েটা দেখছে এবং বড় বড় দাঁড়া, কত বড় বড় দাঁড়া। এইগুলোর ভেতরে একটা শাঁস থাকে, দারুণ লাগে। রিচের সোর্স অফ আয়রন, খুব আয়রন খুব থাকে। সুন্দরবনের কাঁকড়া বিখ্যাত, জানেন। সুধীর একদম সুন্দরবন থেকে আমাদের ভালো মধু নিয়ে এসেছিলো। ওদের একটু করে মধু দিবি তো, ওদের মধু ছিল। এইবার ওই বার করছে আর কিভাবে ড্রেস করছে দেখুন। এই যে বার করলো, এগুলো বাঁধালো, এই বাঁধলো। এগুলো দুটো যেটা ডেঞ্জার আছে আগে এইগুলো বেঁধে নেয়, এইগুলো দাঁড়াগুলো ভেঙে দেয়। এবার দাঁড়াগুলো বাঁধা থাকে, ওরা প্লাস্টিক দিয়ে বেঁধে রাখে। ও এইবার এই যে খোলাটা ছাড়ালো, খোলাটা ছাড়িয়ে ভেতরে যে অংশটা, এবার এগুলো ছোটো ছোটো দাঁড়াগুলো, এগুলো ভাজলে ভালো লাগে খেতে। এটা করবে এরকম, এই করে করে করছে। হ্যাঁ, এর মধ্যে কোনটা পোর্শন বাদ দিতে হয় এগুলো কি হবে? এগুলোই তো রান্না করবে। এগুলো খাওয়া হবে, এগুলো খাওয়া হবে। ওইটাই তো আসতে হবে। ওই যে এইগুলো, হ্যাঁ এইগুলোই আসতে হবে। ডিম, ওটা ডিম, কাঁকড়ার ডিম, কাঁকড়ার ডিম, কাঁকড়া খোলার মধ্যে ডিম। তো এইগুলো সুন্দরবনে অনেক এরা মাছ ফাছ খেয়ে থাকে। এগুলো সুন্দরবন থেকে এসছে ডাইরেক্ট, ওখানে থাকে। হ্যাঁ, এটা হলো ছাড়ানোর পরে কাঁকড়াগুলো এখনো নড়ছে, বাজে লাগছে, যদিও কিছু করার নেই। এই যে ও ভাঙছে, আগে ভাঙলো। এইগুলো একটা দিয়ে বাঁধা আছে, নাইলনের দিয়ে, নাহলে কেটে যাবে। বাজারে আসে দেখবেন কত, বোধহয় 200 টাকা কেজি নেয় না? কত কেজি? হ্যাঁ, এগুলো 720 টাকা। 720 টাকা কেজি, অনেক দাম। কত আছে এটা? 1 কিলো কোনটা? সব সুতো ওদের সুন্দরবনে কচ্ছপ টচ্ছপ পাওয়া যায়, জানেন? কচ্ছপ বা হরিণ এসব খাওয়া খুব বারণ। কচ্ছপ ভাই, ঠিক আছে, দেখে লাগছে